আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর আর কি 10B অঙ্কটা সমাধান করব। 10B হচ্ছে বীজগণিতিক রাশির এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে, অঙ্কটা একটু সহজ আছে। তো প্রথমে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে আমরা পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস ab ছিল, মাইনাস ab লিখবো, আর নিচে যেটা আছে সেটাই থাকবে a মাইনাস সি প্লাস সেমভাবে এখানে বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে নেব। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি, আর নিচে যা আছে তাই থাকবে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ প্লাস এখানেও সেম, এখানে এটাকে আমরা সি প্লাস এ হোল স্কোয়ারের সূত্রে নেব। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস সি এ, আর নিচে ছিল a মাইনাস বি ইন্টু সি মাইনাস বি। ওকে, পরবর্তী লাইনে আমরা এখান থেকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে এই ab অংশ আর এই 2ab বিয়োগ করবো, যোগ বিয়োগ করবো, তাহলে শুধু ab থাকবে। আর এখান থেকে হচ্ছে 2bc আর bc বিয়োগ করলে bc থাকবে, আর এখানে হচ্ছে ca আর ca বিয়োগ করলে আমরা এখানে ca পাবো। তাহলে সেটা লিখবো আমরা। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab থেকে ab গেলে শুধু একটা ab থাকবে প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে বি মাইনাস সি এ মাইনাস সি প্লাস এখানে থাকবে বি স্কোয়ার প্লাস 2bc থেকে একটা বিসি বিয়োগ গেলে থাকবে একটা বিসি প্লাস সি স্কোয়ার, নিচে থাকবে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ প্লাস এখানে উপরে সেম, এখানে সি স্কোয়ার প্লাস 2ca মাইনাস এ স্কোয়ার সিএ, তাহলে এখানে সিএ থেকে 2ca থেকে সিএ একটা বিয়োগ যাবে, তাহলে আমরা এখানে থাকবে হচ্ছে সিএ। তাহলে এখানে আমরা পাবো সি স্কোয়ার প্লাস সিএ প্লাস এ স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস বি। এখন আমরা একটু খেয়াল করি, এখানে আমরা লসাগু করতে পারতাম, কিন্তু এখন লসাগু করতে পারছি না, কারণ হচ্ছে এখানে বি মাইনাস সি, কিন্তু এখানে আছে সি মাইনাস বি, আবার এখানে আছে এ মাইনাস সি, এখানে আছে সি মাইনাস এ। তাহলে আমাদেরকে এটাকে সি মাইনাস এ বানাইতে হবে, আর এটাকে আমরা বি মাইনাস সি বানাবো। তাহলে আমরা প্রত্যেকটা থেকেই একটা মাইনাস কমন নেব, এখানে এটাকে বানাবো, এটাকে বানাবো, আর এটাকে বানাবো। তাহলে প্রত্যেকটার সামনে একটা মাইনাস লিখে এটাকে আমরা উল্টিয়ে দেবো, উল্টিয়ে লিখবো কি সি মাইনাস এ। তাহলে আমাদের লাইনটা এমন হবে, আমরা যদি এখানে একটা মাইনাস দিই তাহলে এটাকে আমরা সি মাইনাস এ লিখতে পারি। সেমভাবে এখানে আমরা বি মাইনাস এর জায়গায় এখানে আমরা কিন্তু এ মাইনাস বি লিখতে পারি, এটা মাইনাস কমন নিয়ে মাইনাসটা আমরা সামনে দিয়ে দেবো। সেম এখানে আমরা সি মাইনাস বি এর পরিবর্তে এখানে বি মাইনাস সি লিখতে পারি। যেহেতু আমরা বি মাইনাস সি লিখবো, অর্থাৎ একটা মাইনাস কমন আছে, এই মাইনাসটা এখানে না দিয়ে আমরা এখানে সামনে দিয়ে দেবো। এখন পরবর্তী লাইনে আমরা লসাগু করবো, এইটা লসাগু হবে কি এটা দেখি আমরা। এটা লসাগু হবে হচ্ছে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে একটা মাইনাস, এরপর হচ্ছে এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, একটা বি মাইনাস সি, তারপর একটা এ মাইনাস বি, আর হচ্ছে গুণ থাকবে সি মাইনাস এ। ওকে, এখন আমরা লসাগু করব। লসাগুটা এমন হবে, সম্পূর্ণটাকে আমরা যখন এটা দ্বারা ভাগ করব তাহলে আমাদের কি থাকবে, তাহলে এখানে সম্পূর্ণটাকে এটা দ্বারা ভাগ করলে এখানে বি মাইনাস সি মাইনাস কাটা থাকলে এ মাইনাস বি থাকবে। এ মাইনাস বি কে আমরা এটা দ্বারা গুণ করব, তাহলে এ মাইনাস বি কে যদি আমরা এটা দ্বারা গুণ করি, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে আমরা একসাথে লিখে ফেলি। আমরা এখানে পাবো হচ্ছে, আচ্ছা আমি পুরো লাইনটাই লিখি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এই পুরোটাকে এটা দ্বারা ভাগ করলে এখানে থাকবে বি মাইনাস সি, বি মাইনাস সিকে পুরোটা দ্বারা গুণ করবো, তাহলে এখানে আমরা পাবো বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর এখানে পাবো হচ্ছে প্লাস সম্পূর্ণটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের থাকে হচ্ছে সি মাইনাস এ, সি মাইনাস এ এটা দ্বারা গুণ করবো, তাহলে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে,
এরপর পরবর্তী লাইনে কি করবো আমরা আমাকে উপর থেকে মুছে নিচ্ছি। পরবর্তী লাইনে আমরা এখানে যদি এই প্রত্যেকটা গুণ করি তাহলে আমরা এখানে এখানে এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করব, এ বি কে গুণ করব, বি স্কোয়ারকে গুণ করব, সেম ভাবে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এভাবে এখানে এখানে গুণ করে আমাদেরকে সমাধানটা নামাতে হবে। ওকে, এ বি স্কোয়ার এ স্কোয়ার বি বি সি স্কোয়ার মাইনাস, আর নিচে যেটা ছিল সেটা থাকবে মাইনাস বি আর হচ্ছে সি মাইনাস এ। আমাদের কিন্তু এখানে এই লাইনটা বাকি আছে, তো এই লাইনটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে থাকবে, এখানে ছিল সি মাইনাস এ, সি কে সি স্কোয়ার দ্বারা গুণ করলে হবে সি কিউব, সি কে এসি দ্বারা গুণ করলে হবে এসি স্কোয়ার, তারপর সি কে এ স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এ স্কোয়ার সি, তারপর মাইনাস এ দ্বারা সি কে গুণ করলে হবে মাইনাস এসি স্কোয়ার, এরপর হবে মাইনাস এ স্কোয়ার সি, এরপর হবে মাইনাস এ স্কোয়ার, আর হচ্ছে এখানে এ স্কোয়ার, এখানে হবে মাইনাস এ কিউব। পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, এখানে এখানে আমরা একটা যোগ বিয়োগ করবো। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে এ স্কোয়ার বি কাটা, এ বি স্কোয়ার কাটা, বি কিউব কাটা, বি স্কোয়ার সি কাটা, বি সি স্কোয়ার কাটা, সি কিউব কাটা, এ স্কোয়ার সি কাটা, এ সি স্কোয়ার কাটা, এ কিউব কাটা। তাহলে আমাদের সবই কাটা যায়, তাহলে আমাদের এখানে কিছুই বাকি থাকে না। তাহলে আমাদের এখানে বাকি থাকে হচ্ছে জিরো, উপরে জিরো থাকে আর নিচে সম্পূর্ণ ভগ্নাংশ। তাহলে জিরো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আমরা জানি যে কোনো সংখ্যাকে জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেখানে জিরোই হয়, তাহলে আমাদের রেজাল্ট হবে জিরো। ধন্যবাদ সবাইকে।